প্রথমেই হয়েছে আমাদের মেডিকেল কলেজ সাইডে, তারপর আমাদের এখানে হসপিটাল সাইডে হয়েছে। অল ক্যাটাগরি স্টাফ আছে, ওদেরকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করানোর জন্য। যদি হঠাৎ করে আগুন লেগে যায় তখন তো সঙ্গে সঙ্গে আমরা দমকল পাবো না। প্রাথমিক হচ্ছে যদি আমরা প্রাথমিক অবস্থা থেকে আগুনটা নিভে দিতে পারি তাহলে সেইটা ভয়ানকভাবে ছড়াবে না, তখন আর দমকলেরও প্রয়োজন হবে না। তারই জন্য আজকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এবং আজকে সফলভাবে কমপ্লিট হলো। ফরাসি শব্দ হসপিটাল, আর সেখান থেকেই আজকের হাসপাতাল। ফরাসি অভিধানে যার অর্থ আশ্রয়। হাসপাতাল বলতে চলতি কথায় আমরা যা বুঝি আর তার প্রকৃত ব্যক্তির মাঝে ফারাকটা বিস্তর। শুশ্রূষা কেন্দ্র বলতে যদি শুধু শারীরিক নিরাময় বোঝায় তাহলে কোথাও হয়তো তার বিশালতাকে ছোট করা হয়। মানসিক সুস্থতা, মনের আনন্দ, পর্যাপ্ত পুষ্টি, একরাশ আশা আর প্রত্যাশা সবটুকু মেলালে হয়তো হাসপাতালকে সংজ্ঞায়িত করা যায়। আর যদি সেটা মেডিকেল কলেজ হাসপাতাল হয় তাহলে সেই প্রত্যাশার পারদ নিঃসন্দেহে ঊর্ধ্বমুখী। ঝাড়গ্রামের জেলা সুপার স্পেশালিটি হাসপাতালটি কয়েক বছর আগে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত হয়েছে। হাসপাতালের সব মিলিয়ে শয্যা সংখ্যা 600। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালটি জেলার জন্য হলেও জেলার 8টি ব্লক ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য এবং লাগোয়া পুরুলিয়া ও বাঁকুড়া জেলার বহু রোগী এখানেই ভর্তি হন। মাত্র 600টি শয্যা তাই অকুলান। অনিচ্ছা সত্ত্বেও একাংশ রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা করতে বাধ্য হন কর্তৃপক্ষ। রোগীর চাপ তাই নিত্য ঘটনা। এর মাঝেই এক মর্মান্তিক সত্য হল রাজ্যের হাসপাতালে অগ্নিকাণ্ড। বেশ কয়েক বছর আগে আমরি হাসপাতালের মর্মান্তিক অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন রোগী মৃত্যুর দগদগে স্মৃতি এখনও টাটকা। এছাড়াও দেশের নানান হাসপাতালে অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর ঘটনা প্রায়ই কানে আসে, অথচ প্রতিটি হাসপাতালে আগুন নেভানোর জন্য যন্ত্র রাখা থাকে। তবে সেসবের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে নার্স ও স্বাস্থ্যকর্মীরা অনেক সময় ওয়াকিবহাল নন। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল 6তলা ভবনে একাধিক লিফট রয়েছে আর রয়েছে খাড়া সিঁড়ি, কোনো র্যাম্প নেই। ফলে চটজলদি আগুন লাগলে রোগীদের বার করে আনার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কপালে প্রায়শই চিন্তার ভাঁজ। অবশেষে সেই সমস্যা নিরসন করল ঝাড়গ্রাম অগ্নি নির্বাপক কেন্দ্র। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী এবং নার্সদের জন্য হাতে কলমে প্রশিক্ষণের আয়োজন করেন তারা। পরিকল্পনা অনুযায়ী ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আগুন নেভানোর মহড়া হল। বুধবার বিকেলে ঝাড়গ্রাম দমকল কেন্দ্রের আধিকারিক মৃন্ময় মান্নার তত্ত্বাবধানে হাসপাতালের নার্স সহ বিভিন্ন বিভাগের কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ দিলেন দমকল কর্মীরা। মহড়া দেখতে উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি সুপার শুভ্রদীপ মাহাতো, নার্সিং সুপার তনিমা প্রামাণিক এবং হাসপাতালের 3 জন অ্যাসিস্ট্যান্ট সুপার স্নেহাশিস পাত্র, কঙ্কন কুমার মুনিয়ান ও তনুশ্রী দে। আমাদের এখানে ফায়ার মকড্রিল অনুষ্ঠান করা হলো। তো এটা কিভাবে মানুষের কোনো দমকল বাহিনী না পেলে মানুষ যাতে নিজে নিজে যাতে এটা যাতে ইউটিলাইজ করতে পারে সেগুলো সব কিছু শেখানো হলো আমাদেরকে। এবং আমরা খুব ভালোভাবে শিখেছি। আগুন জ্বালিয়ে প্রথমে আগুনের প্রত্যেকটা ABC টাইপ সিলিন্ডারকে ফাটিয়ে করানো আমরা শিখেছি। তবে এই প্রশিক্ষণ দীর্ঘমেয়াদী। ঝাড়গ্রাম দমকল কেন্দ্রের আধিকারিক মৃন্ময় মান্না জানালেন, মাঝে মধ্যেই পর্যায়ক্রমে নার্স ও স্বাস্থ্যকর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হবে। আজকে আমরা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা আমরা করলাম, যেখানে আমরা হসপিটালের সমস্ত কর্মী অর্থাৎ হসপিটালের সঙ্গে যুক্ত কর্মীদের আমরা কিভাবে ফায়ার প্রাথমিকভাবে নেভাতে হয়, অর্থাৎ ফায়ারের যে প্রাথমিক যে ফার্স্ট এড, ফায়ার এক্সটিংগুইশার, সেটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা একটু ওনাদের জানালাম এবং তার ড্রিলটা একটু দেখালাম। সৌভাগ্যের বিষয়, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অথবা যখন হাসপাতালটি জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল কিংবা তারও অনেক বছর আগে ঝাড়গ্রাম জেলা হওয়ার আগে পশ্চিম মেদিনীপুরের অন্যতম ঝাড়গ্রাম মহকুমা হাসপাতাল ছিল এই হাসপাতাল। তখনও কখনোই এই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তবুও দুর্ঘটনার সম্ভাবনা সম্পর্কে আজ করা কার্যত দুরূহ ব্যাপার। তাই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিটি ওয়ার্ডে যথেষ্ট আগুন নেভানোর পরিকাঠামো তৈরি করেছে। ওয়ার্ডে ওয়ার্ডে রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র। সমস্ত আয়োজন থাকা সত্ত্বেও কেবলমাত্র অজ্ঞানতা যাতে ক্ষতির কারণ না হয় সেই ভাবনা থেকেই হাতে কলমে পাঠ নিলেন স্বাস্থ্যকর্মী, নার্স ও পরিষেবার সাথে যুক্ত সকলেই। উপকৃত তো অবশ্যই হলাম, ট্রেনিংটা করে খুবই ভালো হলো। সামনে আমাদের ভিজিট আছে, ভিজিটে অনেক কাজে দেবে। আর হ্যাঁ, উপকার তো অবশ্যই হলো। ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে গেলে আপনাকে ফার্স্ট আপনার যে কাজ হচ্ছে ওখানে যদি MCB না থাকে তাহলে আপনি ওখানে ঝাম্পার পাবেন,
অবশ্যই ঝাম্পারটা ফার্স্ট কাজ হচ্ছে, আপনি ঝাম্পার বন্ধ করুন। হ্যাঁ, এবার আপনি ধরুন আপনার সামান্য একটা ইলেকট্রিক আগুন লেগেছে, হ্যাঁ, আপনি কি করলেন, হয়তো আপনার সামনেই দেখছেন, কাছের সামনেই একটা ডিসিপি রয়েছে বা CO2 রয়েছে, আপনি চাইলে সঙ্গে সঙ্গে চার্জ করে ওটা বন্ধ করতে পারেন।